সেবা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়, কর্মকর্তা কর্মচারীদের কাজের ব্যস্ততা, আবারও কর্মচাঞ্চল্যতা ফিরেছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থানকালে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পুড়ে যায় সার্ভার, গুরুত্বপূর্ণ ফাইল ও যাবতীয় নথিপত্র সহ তৈরি থাকা গ্রাহকদের ৮,০০০ পাসপোর্ট। এরপর থেকে টানা ৯ মাস বন্ধ থাকে সব কার্যক্রম। সংস্কার শেষ করে চলতি সপ্তাহে আবারও শুরু হয় পাসপোর্ট অফিসের কার্যক্রম। এতে দীর্ঘ ভোগান্তি থেকে মুক্তি মিলেছে জেলাবাসীর। কেরানীগঞ্জে যাইতে হইতো, এটা অনেক ঝামেলার বিষয় মনে হইতো। ভোগান্তি কমছে, নাই তো বিগত আরো 2বার, গত সপ্তাহে রবিবার এবং সোমবার আমার পাসপোর্ট অফিসে যাইতে হয়েছে লং ডিস্টেন্স। অপেক্ষা করতে করতে কালকে আমি একজনকে ফোন করছি যে আমাদের কার্যক্রম শুরু হবে, আপনি আসেন। জ্বালানের কারণে অনেক হয়রানির শিকার হইতে হয়, আর ডিসিপ্লিন অনেক অভাব। আশা করি ডিসিপ্লিন খুব তাড়াতাড়ি ঠিক হইব, আর দালাল মুক্ত পাসপোর্ট আমরা চাই। খুব খুশি হয়েছি, আমার দূরে যাওয়া লাগে না আর কি, কষ্টটা সহ্য করতে হয় নাই। বাচ্চার পাসপোর্টটা আজকে করতে পারলাম ঝামেলা মুক্তভাবে, খুব দ্রুত। সংশ্লিষ্টরা বলছেন, গ্রাহকরা আবেদনের কপি ও জাতীয় পরিচয়পত্র সহ নির্ধারিত নথিপত্র নিয়ে অফিসে আসলে স্বল্প সময়ের মধ্যেই পেয়ে যাবেন তাদের পাসপোর্ট। ডকুমেন্টগুলো নিয়ে আসতে হবে, নিয়ে আসলে আমরা সেই অনুযায়ী আপনাকে পাসপোর্ট দিতে পারবো। আর দালাল মুক্ত পরিবেশে শতভাগ গ্রাহক সেবা নিশ্চিতের আশ্বাস কর্তৃপক্ষের। জনগণ যাতে শতভাগ সেবা পায় সে প্রেক্ষাপট নিয়ে আমাদের কর্মকর্তা কর্মচারীরা কাজ করে যাব। আনডেলিভার্ড পাসপোর্ট পুরানো হয়েছে, সেই পাসপোর্ট অলরেডি আমরা আগারগাঁ পাসপোর্ট অফিস থেকে ইতিমধ্যে প্রায় 7,000-এর মতো আমরা ডেলিভারি সম্পন্ন করেছি। অল্প কিছু সংখ্যক পাসপোর্ট ডেলিভারির জন্য আমাদের আগারগাঁ হেড অফিস অপেক্ষা আছে। যারা পাসপোর্টের জন্য আসবেন তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পাসপোর্ট পেয়ে যান এবং তাদের জন্য কোনো রকম কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হতে হয়। কোনো অভিযোগ আসে যে দালালরা এখানে কোনো ইনফ্লুয়েন্স করছে, আমরা সাথে সাথে আমাদের মোবাইল টিম পাঠাবো। চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ৮২ লাখ টাকা ব্যয়ে পাসপোর্ট অফিস ভবনটির অবকাঠামোগত সংস্কার কাজ করেছে গণপূর্ত বিভাগ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।